শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার সহ 4 দফা দাবিতে কাকরাইলে সমাবেশ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বিকেল 4:30টায় শুরু হয়েছে গণ অনশন ও অবস্থান কর্মসূচি। পাশাপাশি শিক্ষক সমিতির ডাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি চলছে। এ নিয়ে জানতে সরাসরি যাচ্ছি যাযাবর মিন্টুর কাছে, তিনি আছেন কাকরাইলে। মিন্টু, গণ অনশন এবং অবস্থান কর্মসূচির বিস্তারিত আমাদের জানান। আমি এই মুহূর্তে অবস্থান করছি যেখানে গণ অনশন ও অবস্থান কর্মসূচি হচ্ছে। আর এখানে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা এখানে 4:30 থেকে এখানে শুরু হয়েছে এই গণ অনশন ও অবস্থান কর্মসূচি। এখানে আমরা দেখছি যে প্রায় শতাধিক শিক্ষার্থী গণ অনশন ও অবস্থান কর্মসূচিতে এখানে অবস্থান নিয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গায় মানে পুরা কাকরাইল যে মসজিদ থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবনের প্রধান ফটক পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা বিভিন্ন স্লোগান এবং বক্তৃতা ও গানে তারা মুখরিত করে রেখেছেন এই চারপাশে, এবং তারা চাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে তারা এখান থেকে যাবেন না। তারা এই অনশনে আমরা দেখছি কিছু প্লে কার্ড প্রদর্শন করা হচ্ছে, যার মধ্যে রয়েছে 1, 2, 3, 4 হল আমার অধিকার, বুজুং বাজুং বুঝি না, হল ছাড়া যাবো না, তারপরে হচ্ছে রক্ত লাগলে রক্ত নিয়ে জবিয়ানদের হল দে। মোট কথা হচ্ছে যে তারা যে মানে, আর আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে একটি যখন মানে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গিয়েছিলেন এক প্রতিনিধি দল। তারা সেখান থেকে এসে নিজেরা বসেছেন, মিটিংয়ে বসেছেন। সেখান থেকে পরবর্তীতে তাদের কর্মসূচি তারা জানাবেন বলে আমরা শুনেছি। এছাড়া আমরা সবাই জানি যে ইশতিয়াক হোসেন নামে একটি ছেলে, যে হলো সেদিন আমরা গত বুধবারের যে আন্দোলনে যে উপদেষ্টাকে যে বোতল করা হয়েছে, তাকে নাকি ডিবি জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে, এবং তারা বলেছে এখানে যারা আছেন আন্দোলনকারীরা বলছেন 2 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন। সে ব্যাপারে তারা অনড় অবস্থানে আছেন। নবনীতা, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মিন্টু, ধন্যবাদ আপনাকে।